বাবা, ও হচ্ছে বিনতির কাজিন। শিক্ষিত ছেলে, ঢাকা থেকে আসছে, ভালো পরিবারের ছেলে। তুমি এখানে কেন আসছো? তাহলে তো আঙ্কেল আপনার এটাও জানার কথা যে আমি তানভীরের জন্য আসছি। তোমার সাহস দেখে বাবা খুব। তো কার সাথে কথা বলছি জানো? আঙ্কেল, আপনি এই গ্রামের অনেক বড় একজন মানুষ, অনেক প্রভাবশালী, কিন্তু আঙ্কেল আমি তানভীরের বাবার সাথে কথা বলতে চাই। তাই ছেলে, তুমি এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাবে, তা না হলে বলে কি আঙ্কেল মেরে ফেলবে? মরে যাওয়ার ভয় আঙ্কেল আমি করি না, আর যদি করতামই তানভীরের জন্য এই গ্রামে আসতাম না। বয়স তো কম, বুঝতে পারছো না। তোমার একটা কথা বলি, তুমি চলে যাও, আজই চলে যাও। বাবা, বাবা সবকিছু জেনে গেছে। আমার বিয়ের ডেটও ঠিক করে ফেলছে। আমার মনে হয় না আমাদের হাতে আর কিছু আছে। শোনো না, আমি একটু বাবার সাথে কথা বলি প্লিজ। তোমার কি মাথা ঠিক আছে? শফিক তো আমার কথা শুনছে, কিন্তু বাবার কথা যদি বরখেলাপ হয় তাহলে সে যেই হোক বাবা তাকে ছাড়ে না। আর সেটা যদি হয় আমি, আমাকেও ছাড়বে না। আব্বু, আব্বা, আব্বুকে বলি, শোনো না, আব্বু মা আসুক, তোমার কথা বলুক। আমার তো কোনো কিছু কমতি নেই, কথা বলুক, একটা ফ্যামিলি ট্রাই করুক না। তুমি কি আমার পরিস্থিতিটা বুঝতেছো না, নাকি আমি তোমাকে বুঝাতে পারতেছি না? মুশফিক, তুমি একটা কাজ করো, তুমি কয়েকটা দিনের জন্য ঢাকা চলে যাও। কয়েকটা দিনের জন্য ঢাকা যাও প্লিজ। আমি ঢাকা যাই আর তোমার বিয়ে হয়ে যাক না, আমি পারবো না। না মুশফিক, না মুশফিক, পারবো না, না। ভরসা করো আমার উপরে। তুমি আমাকে ভরসা করো, আমি তোমার ছিলাম, আছি, তোমার থাকবো। তুমি ঢাকা যাও, কয়েকটা দিন আমাকে দাও, আমি দেখছি, আমি সবকিছু দেখছি।